রাসূল আবু বকরের দিকে তাকিয়ে বললেন, আবু বকর রে, কেন কাঁদতেছো? মনে হয় যেন তোমার পরিবারের কথা মনে পড়ে। হে আবু বকর, তোমার কি তোমার পরিবারের কথা মনে পড়েছে? হযরত আবু বকর আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার পরিবারের কথা মনে পড়ে নাই। তোমার বিবি বাল বাচ্চা রেখে আসছো, মনে হয় যেন তাদের কথা মনে পড়েছে, এই জন্য বুঝি চোখের পানি ছাড়তেছো। আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আপনার হাতে বায়াত করেছি, সেদিন থেকেই আল্লাহ এবং আপনার জন্য আমার পরিবারকে কোরবান করে দিয়েছি। সেদিন থেকেই তাদেরকে স্যাক্রিফাইস করে দিয়েছি। পরিবারের কথা আমার মনে পড়ে না, বরং সকল ছিদ্র বন্ধ করে দিয়েছি। একটি সাপ বারবার উকি মারতেছে, আপনাকে বিষাক্ত সাপ কামড় দিবে, আমার প্যারা নবীর শরীরে যেন কামড়টুকু না পড়ে, আমি আমার শরীরে কামড়টুকু নিয়েছি। বিষ আর সহ্য করতে পারলাম না, এজন্য চোখের পানিও ধরে রাখতে পারলাম না, অজান্তে আপনার চেহারা মোবারকে পড়ে গিয়েছে। আল্লাহ, কি মহব্বত রাসূলের জন্য, কেমন মহব্বত পেয়ারা নবীর জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের চেহারার দিকে তাকিয়ে দেখলেন পুরো শরীর কালো হয়ে গেছে। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আরেকটু আগে কেন বলো নাই? যদি আরেকটু আগে বলতা, যখন এই ঠোকর মেরেছে, যদি তখন বলতা, তাহলেই তো আমি এই বিষের দূর করার ব্যবস্থা করে দিতাম। সাথে সাথে আল্লাহর নবীর লালা মুবারক যেই জায়গায় দংশন করেছে, সেই জায়গায় দেওয়ার কারণে হযরতে আবু বকর পুরাই সুস্থ হয়ে গেলে। আল্লাহু আকবার! কোথায় ডাক্তার, কোথায় মেডিসিন? এই সময় কি ডাক্তার পাওয়া যাবে? রাসূলই হলেন ডাক্তার। হযরত আবু বকর রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মারা যেতে পারি, কিন্তু আপনার ঘুম ভাঙবে আর আমি আপনাকে জাগাবো, আমি আবু বকরের এটা কখনো সাহস হবে না। অজান্তে বেরিয়ে গেছে পানি, তো আমার ইচ্ছা করে চোখের পানি বের হয় নাই, অজান্তে বের হয়ে আপনার চেহারা মুবারক পড়েছে। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. मुअज़्ज़ज़ मुहतरम हजरात मुसल्लियान किराम दिगर मुरब्बियान आज़म, মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে
গত জুমার ন্যায় আজও পবিত্র জুমার মসজিদ উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধাজড়িত কণ্ঠে সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতে শুকর আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। পবিত্র মুহররম মাসের মধ্যস্থানে আমরা অবস্থান করছি। যে মুহররম মাস পবিত্র মাস, হিজরতের মাস। এই মুহররম মাস মুসলিম উম্মার বিজয়ের মাস। যুগ যুগ ধরে চলে আসা পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া পৃথিবীর ইতিহাসে সকল আম্বিয়া একরামের চেয়েও অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতের কারণেই আল্লাহ রসুল স্বাধীনভাবে ইসলাম প্রচার করার সুযোগ পেয়েছেন। ইসলামে হিজরতের গুরুত্ব অনেক বেশি। হিজরত স্মরণ করে দেয় পৃথিবীর ইতিহাসে মজলুমদের বিজয়ের সেই ঐতিহাসিক বাস্তবতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ইসলামের দাওয়াত দেওয়ার ফলে আল্লাহর মিশন বাস্তবায়নের কারণে সকল তাগুত শক্তি আল্লাহ রসুলের বিরুদ্ধে ছিল। কেউ চায়নি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মিশনকে বাস্তবায়ন করুক। একদিকে রাষ্ট্রীয় বাধা ছিল, অন্যদিকে সামাজিক বাধা ছিল। সকল বাধা একসাথ হয়ে দীর্ঘ 13 বছর রসুলকে একেবারে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়। কোথাও নির্যাতন ছাড়া আল্লাহ রসুল ছিলেন। অপরাধ কি ছিল? কেন কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিতেছে। এই অপরাধের কারণে রসুল তায়েফের ময়দানে রক্তাক্ত, শিয়াবে আবি তালেবে বন্দি জীবন, সকল জায়গায় যখন জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছে, সকল গোষ্ঠী, সকল তাগুত, সকল কাফের একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে যে রসুলকে আর এই দুনিয়াতে থাকতে দিবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ওহী পাঠিয়ে বললেন, ওগো পেয়ারা নবী, আপনি যে কোনো মুহূর্তে মক্কা থেকে হিজরত করে ঈমান বাঁচানোর জন্য, আপনার জান বাঁচানোর জন্য, ইসলামের রক্ষার জন্য, আমার মিশনকে বাস্তবায়নের জন্য যে কোনো মুহূর্তে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। প্রিপারেশন নিয়ে রাখেন। আমি আল্লাহ যখন অর্ডার করব তখন চলে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঐশী বাণী পাওয়ার পরে রসুলের একমাত্র জীবন সঙ্গী বয়স্ক সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল একটু ইনফর্ম করে রাখেন যে আবু বকর, আল্লাহ পাক আমার কাছে ওহী পাঠিয়েছেন যে কোনো মুহূর্তে আমি মক্কা থেকে হিজরত করে চলে যেতে পারি। তো আমি একা তো যেতে পারবো না, সাথে তুমিও আমার সাথে যেতে হবে। হযরত আবু বকর এই কথা বলার পরে লাব্বাইক বলে রেডি ছিলেন। ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের বেলায় তিনি ঘুমিয়েছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে বললেন, ওগো নবী, এই মুহূর্তে আপনি মক্কা থেকে হিজরত করে এই গভীর রজনীতে এখান থেকে চলে যেতে হবে। কারণ কাফাররা একটু পরেই আপনার উপরে হামলা করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে, দল বল নিয়ে সকলে রেডি, প্রস্তুত আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে থাকা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী,
আমি যেহেতু মক্কা থেকে হিজরত করে এখন চলে যাব, আমার এই বিছানার মধ্যে আমারই চাদর গায়ে দিয়ে তুমি আমার বিছানার মধ্যে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবা। এজন্যই তোমাকে রেখে যাচ্ছি, মেরে ফেলার জন্য নয়। বরং আমি জানি তোমার উপর কেউ আক্রমণ করতে আসলে তুমি যে আলী, এটা যদি কেউ দেখে তাহলে তোমার উপর আক্রমণ করবে। আর তোমাকে রেখে যাওয়ার উদ্দেশ্য হলো যে মক্কার মধ্যে আমার কাছে যে কাফেরদের আমানত ছিল, কাফেরদের এই সমস্ত আমানতকে সঠিকভাবে যথাসময়ে যেন যার যার কাছে পৌঁছে দিতে পারো, এই জন্য আমি তোমাকে রেখে যাচ্ছি, লিস্ট দিয়ে যাচ্ছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্থানে কাফেররা এসে আমাকে হত্যা করুক, শহীদ করে দেক, এতে আমার কোনো পরোয়া নেই। আমি আমার জানের উপরে কোনো ধরনের আশা করি না, কিন্তু আমার কারণে যদি আমার নবী বেঁচে যায়, আমার কারণে যদি আমার নবীর আত্মরক্ষা হয়, তাহলে আমি আলী নিজেকে ধন্য মনে করব। সুবহানাল্লাহ। একটু চিন্তা করলেন না। ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি হয়ে মক্কা থেকে বের হয়ে গেলেন। কাবা শরীফ ছেড়ে এসে আল্লাহর নবী আবু বকরের দরজার সামনে এসে আস্তে নক করে আবু বকরকে ডাক দিয়ে বলেন, ইয়া আবা বকর, ওরে আবু বকর। ছোট্ট করে আওয়াজ দেওয়ার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ভিতর থেকে ডাক দিয়ে বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি রেডি আছি, আমি হাজির আছি। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, এত রাত হয়ে গেল, তুমি ঘুমাও না? রাসূলকে আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে আপনি আমাকে বলেছেন হিজরত করে মদিনায় যাবেন, তখন থেকে আমি বিছানায় পিঠ লাগাই নাই। যদি গভীর ঘুমে আমি নিমজ্জিত হয়ে যাই, আপনার ডাকে উঠতে পারবো না, কাফেররা আপনাকে দেখে ফেলবে। এই জন্য আমি শুধুমাত্র দরজার সাথে পিঠটা ঠেকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিলাম, কখন আপনার আওয়াজ আসবে বলে। সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন, বের হতে পারেন না। চতুর্পাশে কাফেররা যখন ঘিরে রাখল, রাসূল করিমকে আল্লাহ ওয়াদা করলেন, ওগো আমার নবী, আপনি আপনার সামনে থেকে এক মুষ্টি বালি নিয়ে তাদের চোখের মধ্যে নিক্ষেপ করেন, আপনি আপনার কাজ করে নেন। আল্লাহর নবী এক মুষ্টি বালি নিয়ে সাহাতিল বুজু বলে যখন বালি নিক্ষেপ করেছেন, সকল কাফেরের চোখের মধ্যে বালি অ্যাটম বোমার মতো কাজ শুরু হয়ে গেল। সকলের চোখ ডলতে ডলতে চোখ লাল হয়ে গেল, ফুলে গেল, কিন্তু আল্লাহর নবী বেরিয়ে গেলেন, কেউ দেখতে পেল না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বললেন, প্যারা নবী, মাত্র আপনি এক মুষ্টি বালি নিক্ষেপ করেছেন, একদিকে চতুর্দিকে এই বালিগুলাকে তাদের চোখে বিস্ফোড়ার মতো, তাদের পক্ষে অ্যাটম বোমার মতো কাজ করে দিলেন কে? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকু পবিত্র কোরআন আয়াত নাজিল করে দিয়ে বললেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী হে, আপনি তো মেরেছেন দেখা যাচ্ছে, কিন্তু আমি সমস্ত কার্যকর সকল কিছু করার সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি। আমি আল্লাহ সকলের চোখের মধ্যে সেই বালিকে এমনভাবে কাজ করে দিয়েছি আপনাকে যেন দেখতে না পারে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেই দারুল হিজরা, এখনো বাবুল হিজরা আছে কাবা শরীফের, আপনার এইদিকে মিসপালা রোডে এখনো বাবুল হিজরা আছে। এই বাবুল হিজরা দিয়ে আল্লাহ রসুল মিসপালা হয়ে জাবালে কিদওয়া পার হয়ে রসুল করিম জাবালে সুরের দিকে চলে গেলেন। দূর মোটামুটি কম না।
প্রায় রাত্র শেষ, আমরা তো এখন গাড়িতে যাই। আল্লাহ রসুল আবু বকরকে নিয়ে গভীর রজনীতে এই বাবুল হিজরা দিয়ে মিসপালা হয়ে জাবালে কিদওয়া হয়ে রসুল করিম জাবালে সুরের মধ্যে গিয়ে পৌঁছলেন। যেতে যেতে রসুল করিম শুধুমাত্র কাবার দিকে তাকান, বাইতুল্লাহর দিকে তাকান। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি বারবার কাবার দিকে তাকান, বারবার কাবার দিকে তাকান? আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে দিয়ে কাবা শরীফের দিকে তাকিয়ে বললেন, ওরে কাবা, তোমাকে আমি ছেড়ে কোনোদিন যেতাম না। আমার ইচ্ছা ছিল, জীবনে ছিল, তোমার পাদদেশে শুধুমাত্র সেজদা করব, আর শুধু তোমাকে তওয়াফ করব, তোমার খেদমত করব, তোমার সব সময় আমি আমার জীবনকে উৎসর্গ করে দিব। কিন্তু তোমার এই মক্কার সন্তানগুলা আমাকে আর এই জমিনে থাকতে দেয় নাই। ওরে কাবা, যদি তারা থাকতে দিত, যদি তারা এমন জুলুম না করত, তাহলে কোনোদিন তুমি কাবাকে ছেড়ে আমি এখান থেকে মদিনায় যেতাম না। হযরত আবু বকরের দিকে তাকায়া রসুল কাবার কথা বলেন আর চোখের পানি ছাড়তেছে যে আমার মাতৃভূমিকে এরা আমাকে থাকতে দিল না, এরা আমার জন্মস্থানের জায়গার মধ্যে থাকতে দিল না। যেই কাবা শরীফ দেখলে চোখ জুড়ে যায়, মন জুড়ে যায়, যে হযরত আসওয়াদকে রসুল সবসময় চুল দিয়েছেন, সেই কাবা, সেই আবে জমজম, সেই কিভাবে ছেড়ে আল্লাহ রসুল চলে যাবেন? কাঁদতেছেন। ইতিমধ্যেই চলে গেলেন জাবালে সুরের কাছে। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জাবালে সুরের মধ্যে যেই গর্তটুকু আছে, যেই গুহাটুকু আছে, এই গুহাটুকুর ভিতরে আপনি এত তাড়াতাড়ি প্রবেশ করবেন না, কারণ গুহার ভিতরে কত ময়লা আবর্জনা থাকতে পারে, আপনার পাক শরীরে আমি ঢুকতে দিব না। গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি গুহাটুকু পরিষ্কার করে নে, আপনি একটু দাঁড়ান। রাসূল করিম গার সুরের পাশে দাঁড়ালেন আর ওই গুহা পরিষ্কার করে নিলেন। হযরত আবু বকর গুহা পরিষ্কার করে সকল ছিদ্র পথ বন্ধ করে দিলেন, যেন রসুলকে কোনোভাবেই কোনো বিষাক্ত প্রাণী আক্রমণ করতে না পারে। ইতিমধ্যে সকাল হয়ে যায়। আল্লাহর রসুল এবং আবু বকর গুহার ভিতরে ঢুকে পড়লেন। গুহার ভিতরে ঢুকার পরে রসুল করিম আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, সারা রাত্র ঘুমায় নাই, কালকে দিনের বেলাও ঘুমায় নাই, শরীরটা তো আমার ক্লান্ত হয়ে গিয়েছে, তোমার রানটা দাও, আমি তোমার রানের মধ্যে মাথাটা রেখে একটু ঘুমাই। হযরত আবু বকর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমানোর ব্যবস্থা করলেন। কোথায় বালিশ, কোথায় বিছানা? যে রসুলের গায়ে মশা বসা, মাছি বসা পর্যন্ত আরাম ছিল, সে রসুলের এত আরাম, সব কিছু ছেড়ে দিয়ে গারে সুরের মধ্যে গর্তের ভিতরে, গুহার ভিতরে রসুল অবস্থান করছে। জনমানব শূন্য এলাকা, কেউ নাই। যারা সৌদি আরব গিয়েছেন, আরব দেশে গিয়েছেন, মরুভূমি অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে একটা বাতিও জ্বলে না, এখনো জ্বলে না, এখনো জ্বলে না। কঠিন অবস্থা। এখানে যদি কোনো হিংস্র পানি এসে খেয়ে ফেলে, কেউ কিছু বলতে পারবে না, হদিসও খুঁজে পাওয়া যাবে না, এমন কঠিন মুহূর্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের রানের মধ্যে শুয়ে আছেন। আবু বকর চতুর্দিকে লক্ষ্য করতেছেন, কোন ছিদ্র দিয়ে রসুলের উপর কেউ আক্রমণ করে কিনা, কোনো প্রাণী আক্রমণ করে কিনা। সব ছিদ্র বন্ধ হয়ে গেল। আল্লাহ রসুল রানের মধ্যে ঘুমাচ্ছেন, আর এই মুহূর্তে দেখে একটা ছিদ্র খালি আছে, জায়গা আছে। হযরত আবু বকর তার পা দিয়ে ওই ছিদ্রের মধ্যে এমনভাবে তিনি ধরে রাখলেন যেন ওই সাপ, বিষাক্ত সাপ যেন রসুলকে আক্রমণ করতে না পারে। কিন্তু সাপের উদ্দেশ্য আক্রমণ করা নয়, পেয়ারা নবীর চেহারা মোবারক দেখা। আল্লাহু আকবার। জীব জন্তু জানোয়ার রসুলকে চিনেছে, বনের হরিণ, পশু পাখি, বিষাক্ত প্রাণী রসুলকে চিনেছে। এই আবু জাহালের মতো জাহেলরা এই নর্দমার কীট আল্লাহ রসুলকে ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেছেন। আবু বকরের অসহ্য হয়ে বিষাক্ত প্রাণীর কামড়ে, এই সাপের কামড়ে, পাহাড়ের বিষাক্ত সাপ, এর কামড়ে বিষ সহ্য করতে না পেরে পুরা শরীর বিষাক্ত হয়ে গেল। আবু বকরের অজান্তে চোখের পানি রসুলের চেহারা মুবারকে পড়ে গেল।
আল্লাহর রসুলের ঘুম মোবারক ভেঙে গেল। রসুল আবু বকরের দিকে তাকিয়ে বললেন, আবু বকর রে, কেন কাঁদতেছো? মনে হয় যেন তোমার পরিবারের কথা মনে পড়ে। হে আবু বকর, তোমার কি তোমার পরিবারের কথা মনে পড়েছে? হযরত আবু বকর আল্লাহর রসুলের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার পরিবারের কথা মনে পড়ে নাই। তোমার বিবি বাল বাচ্চা রেখে আসছো, মনে হয় যেন তাদের কথা মনে পড়েছে, এই জন্য বুঝি চোখের পানি ছাড়তেছ। আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আপনার হাতে বায়াত করেছি, সেদিন থেকেই আল্লাহ এবং আপনার জন্য আমার পরিবারকে কোরবান করে দিয়েছি। সেদিন থেকেই তাদেরকে স্যাক্রিফাইস করে দিয়েছি। পরিবারের কথা আমার মনে পড়ে না, বরং সকল ছিদ্র বন্ধ করে দিয়েছি। একটি সাপ বারবার উকি মারতেছে, আপনাকে বিষাক্ত সাপ কামড় দিবে, আমার প্যারা নবীর শরীরে যেন কামড়টুকু না পড়ে, আমি আমার শরীরে কামড়টুকু নিয়েছি। বিষ আর সহ্য করতে পারলাম না, এজন্য চোখের পানিও ধরে রাখতে পারলাম না, অজান্তে আপনার চেহারা মোবারকে পড়ে গিয়েছে। আল্লাহ, কি মহব্বত রাসূলের জন্য, কেমন মহব্বত প্যারা নবীর জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের চেহারার দিকে তাকায় দেখলেন পুরো শরীর কালো হয়ে গেছে। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আরেকটু আগে কেন বলো নাই? যদি আরেকটু আগে বলতা, যখন এই ঠোকর মেরেছে, যদি তখন বলতা, তাহলেই তো আমি এই বিষের দূর করার ব্যবস্থা করে দিতাম। সাথে সাথে আল্লাহর নবীর লালা মুবারক যেই জায়গায় দংশন করেছে, সেই জায়গায় দেওয়ার কারণে হযরতে আবু বকর পুরাই সুস্থ হয়ে গেলে। আল্লাহু আকবার! কোথায় ডাক্তার, কোথায় মেডিসিন? এই সময় কি ডাক্তার পাওয়া যাবে? রাসূলই হলেন ডাক্তার। হযরত আবু বকর রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মারা যেতে পারি, কিন্তু আপনার ঘুম ভাঙবে আর আমি আপনাকে জাগাবো, আমি আবু বকরের এটা কখনো সাহস হবে না। অজান্তে বেরিয়ে গেছে পানি, তো আমার ইচ্ছা করে চোখের পানি বের হয় নাই, অজান্তে বের হয়ে আপনার চেহারা মুবারক পড়েছে। একটু পরেই সকাল হয়ে গেল। চতুর্দিকে সূর্য উঁকি মেরে যখন নাকি আলোকিত হয়ে গেল, কাফেররা দৌড় দিয়ে আসতেছে। আওয়াজ শোনা যাইতেছে, চতুর্পাশ দিয়ে ঘেরাও করে ফেলল। সকল কাফেররা একত্রিত হয়ে, এইদিকে আবু জাহাল, এইদিকে উতবা, এইদিকে সাইবা, সিআইডি সহ সকল গোয়েন্দা সংস্থা নিয়ে তারা হাজির। আজকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে, পেয়ারা নবীকে দুনিয়াতে আর বাঁচতে দিবে না। কত নির্মমতা! অথচ রাসূলের কোনো অপরাধ ছিল না। আমার নবীর শুধু একটাই অপরাধ ছিল। কেন বলেছেন আল্লাহর মিশনকে বাস্তবায়ন করো, জুলুম করো না, ইনসাফ, মানুষের অধিকার হরণ করো না, মানুষের উপর জুলুম করো না, বেশি দিন থাকতে পারবে না, এই জুলুম থাকবে। এটাই তো রাসূলের অপরাধ, আর কোনো অপরাধ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো টেনশন করেন না, কারণ আল্লাহর রাসূলের সঙ্গী কে? এইদিকে পুরা গারে সুরের এই গুহার সামনে আল্লাহ পাক কুদরতিভাবে অল্প সময়ের ভিতরে মাকড়সার জাল দিয়ে ঘেরাও করে ফেলেছে। কবুতর ডিম পেড়ে সেখানে বাসা বেঁধে বসে গেছে। সব কুদরতের কারিশমা আল্লাহ। কাফেররা বসলো, চিন্তা করলো, এই গুহার উপরে বসলো, চতুর্পাশে বসলো, পাহাড়ের উপরে বসে মিটিং করতেছে। বলল যে এই অল্প সময়ের ভিতরে, এই রাত্রে অন্য কোথাও যাওয়ার কথা না, অন্য কোথাও পালানোর কথা না, এখানেই আছে। আবার কিছু কাফের বলতেছে যদি এখানেই থাকে তাহলে মাকড়সার জাল কেন? আবার কিছু কাফের বলতেছে যদি এখানেই থাকে তাহলে আপনার কবুতরের ডিম পাড়া বাসা কেন? এই অল্প সময় কি কবুতর বাসা বাঁধতে পারে, ডিম পাড়তে পারে? তারা ধোঁয়াশার মধ্যে আছে, দাদার মধ্যে, গোলক দাদায় পড়ে। ইতিমধ্যে আবু বকর তো মানুষ, আবু বকর চিৎকার করে নাই, মনে মনে আবু বকরের মধ্যে ভয় ঢুকে গেল। আর ভয় ঢুকে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আবু বকর রে,
কেন তুমি কাঁদতেছো? আবু বকর পিস পিস করে রাসূলের কানে মোবারকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যেন দেখে ফেললো, আমাদেরকে শেষ করে ফেলবে, আমাকে মেরে ফেলো, আমার কোনো মায়া নাই, কিন্তু আমার দয়াল নবীকে মারবে, এটা আমি আবু বকর কোনোদিন সহ্য করতে পারবো না। নিজের জানের চিন্তা নাই, রাসূলের চিন্তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের দিকে তাকিয়ে বললেন, এই গারে সুরের মধ্যে আয়াত নাজিল হলো সূরা তাওবা। সূরা তাওবার মধ্যে আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ বললেন, ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। সূরা তাওবার আয়াতের একাংশ আল্লাহ নাজিল করে দিলেন, জিবরাইলকে গারে সুরের মধ্যে পাঠাইলেন। পাঠাইয়া বললেন, আল্লাহ পাক বললেন, এই গর্তের মধ্যে দুজন ব্যক্তি আছে, আমার মহান ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াসানিয়াসনাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আমরা দুজন হতে পারি, সেই দুজনের সাথে আমাদের একজন মহান সত্তা আছেন, যিনি কি? জোরে চিৎকার করে বলেন না, কে? আল্লাহ। এই গারে সুরে আল্লাহ আছে আবু বকর। যদি আল্লাহ না থাকতো মাকলো সারবাসা আসতো না, যদি আল্লাহ না থাকতো কবুতরে ডিম পারতো না। আবু বকর, শুনে রাখো, আল্লাহ তার নবীকে এত সহজে দুনিয়ার থেকে বিদায় নেবেন না, তোমাকেও দুনিয়ার থেকে বিদায় করবেন না। যদি বিদায় করেই দিতেন, আমি নবীর কাছে গভীর রজনীতে ওহী পাঠাতেন না, হিজরত করার ব্যবস্থা করতেন না। সুবহানাল্লাহ। আবু বকরের সাহস বেড়ে গেল, ঈমানের মধ্যে আরো বলিয়ান হয়ে গেল। ইতিমধ্যেই আবু বকর এবং রাসূল যখন সবর এখতিয়ার করলেন, ধৈর্য ধারণ করলেন, কাফেররা চলে গেল, আর খুঁজে না পেয়ে রাসূল মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মদিনায় যাওয়ার ফলে প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক তো আল্লাহর আদেশ পালন হয়েছে, আর দ্বিতীয় নম্বর রাসূলের জীবন ধারার পরিবর্তন শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যে মজলুম নবী, ইসলাম মজলুম, ইসলামের কথা রাসূল বলতে পারেননি, মদিনায় গিয়ে রাসূল করিম রাষ্ট্রনায়ক হয়ে গিয়েছেন। মদিনায় গিয়ে দ্বন্দ্ব কলহ বিবাদ মিটিয়ে দিয়েছেন। আউস, খজরাজ, বনু কাইনুকা, বনু নজির, এইভাবে বিভিন্ন গোত্রে গোত্রে মদিনায় দ্বন্দ্ব, যুদ্ধ, হাসাদ, হিংসা, বিদ্বেষ গোটা মদিনার মধ্যে ছড়িয়ে পড়েছে। তারা মনে মনে খুঁজতেছে, হায়রে কোনো নেতা যদি পাইতাম, যে দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে আমাদেরকে সকল কোন দল মিটিয়ে দিতে পারে। সকলেই টেনশনে একেবারেই সব সময় আছে, টাকা আছে, পয়সা আছে, সবই আছে, কোন দল কোনোদিন কেউ মিটাতে পারেনি। কত নেতা গেল, কত নেতা আসলো, কেউই তো পারেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সর্বপ্রথম এই সকল ব্যক্তিদের, গোষ্ঠীদের মাঝে সকল দ্বন্দ্ব কলহ মিটিয়ে দিয়ে আল্লাহ রাসূল একটি সোনার মদিনা গঠন করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের জীবন ধারায় পরিবর্তন নেমে আসে। মজলুম নবী এখন নির্দ্বিধায় ইসলাম প্রচার করতে পারছেন। 3 নম্বর, ইসলাম প্রচারে উন্মুক্ত সুযোগ আল্লাহ পাক রাসূলকে দান করেছে। আউস, খজরাজ, ইহুদিরাও, খ্রিস্টানরাও, পৌত্তলিকরাও, মুশরিকরাও মদিনার মধ্যে রাসূলকে আর কেউ বাধা প্রদান করে না। ইসলাম প্রচারে রাসূল উন্মুক্ত সুযোগ পেয়েছেন, কারণ রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, সেদিনই তো সকলেই এক বাক্যে, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, ছোট বালক বালিকাদেরকে লাগিয়ে দিয়ে আল্লাহ রাসূলকে ওয়েলকাম আর শুভেচ্ছা জানিয়ে সকলেই বলতে শুরু করলো, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعوث فينا جئت بالأمر المطاع
এইভাবে লাল গালিচা শুভেচ্ছা জানিয়ে পতাকা উড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার অলিতে গলিতে যখন সংবর্ধনা আর লাল গালিচা শুভেচ্ছা দেওয়া শুরু করেছেন, শোকাহত নবী বিজয়ের মালা নিজের গলায় নিয়ে সামনে অগ্রসর হয়েছেন। যেই শোকটুকু ছিল, পরিবার ফেলে এসেছেন, সমাজ ফেলে এসেছেন, রাষ্ট্র ফেলে এসেছেন, কাবা ফেলে এসেছেন, বাইতুল্লাহ ফেলে এসেছেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই শোকাহত নবী আল্লাহ রসুলকে আল্লাহ পাক এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ওয়েলকাম আর সেই সুস্বাগতমে আল্লাহ রসুল এমন খুশি হয়েছেন, সকল দুঃখকে রসুল ভুলে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রসুল মদিনায় গিয়ে আস্তে আস্তে তিনি ইসলাম প্রচারের জন্য আস্তে আস্তে সব জায়গার তিনি সুন্দর ব্যবস্থাপনা জারি করলেন। মদিনায় গিয়ে রসুল করিম যেই মক্কা ছেড়ে চলে এসেছেন বাইতুল্লাহ, সেখানে গিয়ে আল্লাহ রসুল মসজিদে নববী প্রতিষ্ঠা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন করেছেন? এই মসজিদে নববীতেই রসুল নামাজ পড়বেন। মসজিদে নববী প্রতিষ্ঠা করে রসুল করিম সেখানে যেমন নামাজ পড়েছেন, সালিশ দরবার করেছেন, কোন্দল মিটিয়েছেন, জাতির সমস্যার সমাধান উন্মোচন করেছেন, সমাধান দিয়েছেন, সকল ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্দর বিচার কার্য পরিচালনা করেছেন, এই মসজিদে নববী, এই রিয়াজুল জান্নাতেই রসুল করিম বসে সেখান থেকেই সারা বিশ্বের সকল মানুষের, সকল গোত্রের সমস্যার সমানভাবে সমাধান করেছেন। সেই নবী মসজিদে নববীও প্রতিষ্ঠা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, যেই রসুল মক্কায় নিপীড়িত মজলুম ছিলেন, সেই রসুল মদিনায় গিয়ে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হয়েছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। এমন রাষ্ট্রনায়ক পৃথিবীতে আর নাই, হবেও না, হয়ও না, কিয়ামত পর্যন্ত হবে না, যাকে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই স্যালুট করেছে। ইহুদিরাও করেছে, খ্রিস্টানেরাও করেছে, পত্তলিকেরাও করেছে, মুশরিকেরাও করেছে। সকল মানুষ ভেদাভেদ ভুলে গিয়ে রসুলকে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক উপাধি দিতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনায় গিয়ে মদিনা সনদের মতো একটি সংবিধান সকলের দিকে তাকিয়ে তিনি রচনা করেন। সুবহানাল্লাহ। 47টি ধারা সম্বলিত একটি সংবিধান রসুল রচনা করেন, যেই সংবিধানে একজন ইহুদির অধিকারও সমান ছিল, একজন মুসলমানের অধিকার সমান ছিল, একজন মুমিনের অধিকার সমান ছিল, একজন বেঈমান অমুসলিমের অধিকার। যেই রাষ্ট্রে, যেই মদিনা সনদের আদলে গোটা বিশ্ব দেখেছে, যারা সমালোচনা করেছে রসুলের ইসলামের, ইসলামী সংবিধানের, তারাও বলতে বাধ্য হয়েছে রসুল যেই সংবিধান পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন, ইট ওয়াজ দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য হোল ওয়ার্ল্ড। ঐতিহাসিক পিকে হিট্টি বলেন, আমি আজীবন সমালোচনা করেছি, মদিনা সনদের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছি। বলেন সুবহানাল্লাহ। সেই রসুল মদিনা সনদের মাধ্যমে গোটা মদিনার মানুষকে সুন্দরভাবে ইনসাফ প্রতিষ্ঠা করে দিয়েছেন। শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক তিনি উপাধি পেয়েছেন। সেই নবীকে সারা পৃথিবীর মানুষ আস্তে আস্তে মূল্যায়ন করতে শিখেছে। হিজরতের প্রভাব, হিজরতের বিনিময়ে, হিজরতের কারণে গোটা বিশ্বে ইসলামের সুপ্রচার, সুপ্রতিষ্ঠিত একমাত্র হিজরতের কারণে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জাহেলরা, জালেমরা শেষ হয়েছে। যেই মক্কা থেকে রসুল বিদায় নিয়েছেন, সেই মক্কার চাবি রসুলের হাতে এসেছে। সেই কাবা শরীফে রসুল বীর দর্পণে, বীর বিক্রমে, বীর বিজয়ে আল্লাহ রসুল সেখানে গিয়ে আবার নামাজ কায়েম করেছেন। সেই কথাই বলেছেন একজন ঐতিহাসিক হিস্ট্রিয়ান, ঐতিহাসিক জোসেফ হেগ, তিনি যথার্থই বলেছেন, হিজরত ইজ দ্য গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্টোরি অফ ইসলাম। হিজরত ইজ দ্য গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্টোরি অফ ইসলাম। ইসলামের ইতিহাসে হিজরতই হলো ইসলামকে পরিবর্তন করা, ইসলামের বিজয়, ইসলামের রূপরেখা পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করার। জালেমদের মোকাবেলায় মজলুমদের বিজয়, স্বৈরাচার এবং সকল ধরনের অন্যায়কারী ফেরাউনদের মোকাবেলায় তৌহিদ এবং আল্লাহ ভক্তদের, আল্লাহর সৈনিকদের বিজয় একমাত্র হিজরতের মাধ্যমে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, সবাইকে এই হিজরতের যেই গুরুত্ব শুনেছি,
হিজরতের যে বরকত বারাকা আমরা শুনেছি, আল্লাহ পাক এই হিজরতের বারাকাকে আমরা যেন মেনে চলতে পারি। আমাদের উপর যেন হিজরতের বারাকাকে আল্লাহ নাজিল করে দিয়ে সকল জালেমকে হেদায়েত দান করুক। যদি হেদায়েত তাদের কপালে না থাকে, আল্লাহ যেন পাকড়াও করে আমাদেরকে মুক্তি দান করেন, বলেন আমিন। এই হিজরতের বারাকার মাধ্যমে আল্লাহ যেন বাংলার জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিকে আল্লাহ হেফাজত করুন। হিজরতের বারাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের বারাকা নাজিল করে গোটা বিশ্বের সকল নিপীড়িত মজলুম জনপদকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করুক। হিজরতের বারাকা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন গাজার মুসলমানকে পুনরুদ্ধারের ব্যবস্থা করে দিন। হিজরতের বারাকার মাধ্যমে আল্লাহ পাক সকল মুসলিম কান্ট্রিগুলোকে ইসলামের বিজয়ের সেই সুন্দর সুমহান আদর্শ গোটা পৃথিবীতে যেন ছড়িয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মরক্কো নয়, শুধু রাশিয়ার রাজধানী নয়, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হোয়াইট হাউস এবং জেনেভা কনভেন্ট সহ সকল ক্ষেত্রে সকল জায়গায় আল্লাহ যেন ইসলামের পতাকাকে উড্ডীন করে দেন, বলেন আমিন সুম্মা আমিন।